हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় বিজনেস। তো ভিএফএক্স, অ্যানিমেশন, ভিডিও এডিটিং এই নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে। আর সেই ভিডিওসগুলো তোমরা যারা দেখো তাদের প্রত্যেকের একটা কমন কোয়েশ্চেন থাকে ব্যাক অফ দ্য মাইন্ড, আর তোমরা কমেন্টও করো যে দিদি এই স্কিল সেটগুলো যদি আজকের ডেটে আমরা শিখি তো ভবিষ্যতে কি এরকম চান্সেস আছে যে এমন এআই টুল চলে আসবে যে আমাদের চাকরি চলে যাবে, আমাদের স্কিল সেটের কোনো রেলিভেন্স থাকবে না? তো আজকের ভিডিওটাতে আমি সেটারই রিপ্লাই দেব। বেসিক্যালি ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। ফার্স্ট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এআই এর নেগেটিভ এফেক্টস গুলো, কেননা কিছু স্লাইড চেঞ্জেস অবভিয়াসলি জবের মধ্যে তো আসবেই, সেগুলো আমি বলবো। সেকেন্ড পার্টে এআই এর পজিটিভ চেঞ্জেস গুলো, তাতে হোপফুলি অনেকটা তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তাও যদি না হয় তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ডেফিনেটলি সেখানে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। সো ফার্স্ট কয়েকটা এফেক্ট আমি ডিসকাস করব যেগুলো বেসিক্যালি নেগেটিভ এফেক্ট তোমরা বলতে পারো। অ্যাকচুয়ালি ইটস নট নেগেটিভ, বাট হ্যাঁ নেগেটিভ এফেক্ট হিসাবেই আমি এগুলো ধরবো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য জব মার্কেট। সো ফার্স্ট যে এফেক্টটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কিছু রিপিটেটিভ টাস্ক যেগুলো খুব টাইম টেকিং হয়, যেগুলো খুব রিপিটেটিভ হয়, মানে বারবার করে করতে লাগে, এরকম প্রচুর টাস্ক কিন্তু এআই করে দেবে। এআই টুলস গুলো দিয়ে খুব ইজিলি করে নেওয়া যাবে। ফর এক্সাম্পল রোটোস্কোপি, কালার ম্যাচিং, বেসিক কন্টেন্ট জেনারেশন, বেসিক অ্যানিমেশন তৈরি করা, তো এইরকম ধরনের কাজ কিন্তু এআই খুব তাড়াতাড়ি করে নেবে। সো হ্যাঁ, এটা হবে যে বেসিক অ্যানিমেশন যে আর্টিস্ট যার সেরকম খুব একটা স্কিল সেট নেই, কিছুটা অ্যানিমেশন জানে, এরকম বেসিক স্কিল সেটওয়ালা অ্যানিমেশন আর্টিস্টের কাজ কিন্তু ভবিষ্যতে কমে যাবে। ভবিষ্যৎ মানে আজ থেকে 5-10 বছর পর, বিকজ এইগুলোর উপরে এখনো কাজ হচ্ছে, এখনো অতটা ডেভেলপমেন্ট হয়নি। বাট হ্যাঁ 5-10 বছরের পর হতে পারে যে বেসিক আর্টিস্ট বা বেসিক যে যারা রিপিটেটিভ জবস গুলো করে, যারা শুধু ওই কাজটাই জানে, সেই রকম লেভেলের আর্টিস্টের জবস হয়তো কিছুটা হলেও কমবে। বাট তোমার কাছে যদি ভালো স্পেশালাইজেশন থাকে, তোমার মধ্যে যদি ভালো স্কিল সেট গুলো থাকে, মার্কেট অ্যাপ্রোপ্রিয়েট স্কিল সেট গুলো থাকে, তখন জবের জন্য কোনো প্রবলেম কিন্তু হওয়ার কথা না। সেকেন্ড, যে জিনিসটা সবাইকে করতে হবে, নট অনলি অ্যানিমেশন, এই জিনিসটা আপকামিং ডেজে সবাইকে করতে হবে, সে যে কোনো প্রফেশনে থাকুক না কেন, ইভেন আজকের ডেটেও করতে হয়, যারা এগিয়ে যেতে চায় তাদের এই জিনিসটা করতে হয়, দ্যাট ইজ স্কিল অ্যাডাপ্টেশন। দেখো, তুমি পড়াশোনা করছো হয়তো একটা সার্টেন ইয়ারে, ধরে নিলাম আজকে 2024-এ তুমি একটা কোর্স পাস আউট করলে। তো 2024-এ যখন তুমি কোর্সটা পাস আউট করছো, তুমি জব পাচ্ছ, সেই জবে তোমার এক্সপিরিয়েন্স বাড়ছে, 2030-এ গিয়ে সেই কোর্সটাতে তুমি যা জিনিস শিখেছিলে সেইগুলো রেলিভেন্ট তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে প্রচুর নতুন জিনিস মার্কেটে এরকম চলে আসবে যেগুলো সেই দিনে রেলিভেন্ট। তো ইন দ্যাট কেস তোমাকে কিন্তু নিজেকে আপস্কিল করতে হবে, সব সময় কিন্তু লার্নিং এর মধ্যে থাকতে হবে, জিনিসগুলোকে শিখতে হবে। যদি তুমি যেখানে কাজ করছো সেখানে তোমার কাজের মধ্যে সেগুলো তুমি শিখে নিতে পারছো, ওয়েল অ্যান্ড গুড। যদি পারছো না, কোর্স করে হলে যেভাবে হোক তোমাকে জিনিসগুলো শিখতে হবে, নিজেকে আপডেট করতে হবে। এটা এখনো করা উচিত, মানে এখনো যারা কাজ করছো তাদেরকেও রেগুলার বেসিসে নিজেকে আপডেট করা। ইয়েস, সবাইকে একটু পড়াশোনা করতে হবে, খাটাখাটনি করতে হবে যদি মার্কেটে টিকে থাকতে হয়। তো এটা নেগেটিভ এফেক্ট পজিটিভ এফেক্ট আমি জানি না, বাট ইয়েস আমি নেগেটিভের মধ্যেই ধরছি, কেননা খাটতে হবে, খাটতে আমাদের কারোরই ভালো লাগে না। থার্ড পয়েন্ট, ওভার রিলায়েন্স অন এআই। এআই এর ওপর বেশি ডিপেন্ড করা। যখন এআই এর মতো একটা টুলের ওপর কোনো অ্যানিমেশন আর্টিস্ট, কোনো অ্যানিমেটর বা কোনো ভিএফএক্স আর্টিস্ট বেশি ডিপেন্ড করবে, তারা প্রচুর অ্যানিমেশন বা প্রচুর কন্টেন্ট সব এআই ইউজ করে তৈরি করে ফেলবে, তখন কি হবে, তাদের ক্রিয়েটিভিটি লেভেল কিন্তু কমে যাবে। ইট ইজ এ গুড থিং ফর জব সিকার্স, যারা জবের জন্য চিন্তা, যারা ভাবছো যে এআই তোমাদের জব নিয়ে চলে যাবে কিনা, তাদের জন্য ইটস এ গুড নিউজ। বাট ইয়েস, এটা এআই এর একটা নেগেটিভ এফেক্টও বলতে পারো, যে ওভার ইউসেজ অফ এআই ইজ নট গুড। কোনো ক্লায়েন্টই চাইবে না যে তুমি এআই ইউজ করে প্রচুর কন্টেন্ট, কারণ দেখো কন্টেন্টে যদি ক্রিয়েটিভিটি না থাকে সেটা কিন্তু কারোর জন্য ইউজফুল না অডিয়েন্স সেটাকে পছন্দ করবে, না সেটা দিয়ে কোনো ডিজিটাল মার্কেটিং। বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ে কি হয়, একটা কন্টেন্ট দেখিয়ে একটা প্রোডাক্টকে সেল করা হয়, প্রোডাক্ট তখন সেলও করা যাবে না। সো কন্টেন্টে ক্রিয়েটিভিটি থাকার জন্য সবসময় কিন্তু একটা হিউম্যান টাচ দরকার পড়ে, যেটা এআই কোনোদিনও রিপ্লেস করতে পারবে না। জন্যই আমি বারবার বলি যে নিজেকে আপস্কিল করো। যদি নিজেকে ঠিকঠাক মতো আপস্কিল করো, তাহলে এটা নিয়ে চিন্তা করা যে এআই আমার চাকরি খেয়ে যাবে নাকি এআই তে সব জব রিপ্লেস করে নেবে, এরকম চিন্তাও আসবে না, বিকজ তখন তোমার কাছে সেই পাওয়ারটা থাকবে যে এআই কে কিভাবে ইউজ করে তোমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাও।
फोर्थ पॉइंट হচ্ছে দেখো অ্যাজ অফ নাও ইউজিং এআই ইজ ভেরি ভেরি কস্টলি। যারা তোমরা এটা ভাবছো এআই এসে গেছে তো এআই ইউজ করে সবকিছু করে দেওয়া যাবে, এআই কে ইউজ করা ইজ ভেরি কস্টলি। যারা তোমরা এই ফিল্ডে কাজ করছো, যারা অ্যানিমেটার্স আছো, ভিএফএক্স আর্টিস্ট আছো, তারা জানো যে DALL-E সফটওয়্যার বা চ্যাট জিপিটির যেটা লেটেস্ট ভার্সন, যদিও সেটা কোনো অ্যানিমেশন বা কোনো রকম গ্রাফিক ডিজাইনে ইউজ হয় না, চ্যাট জিপিটির যেটা লেটেস্ট ভার্সন বা কোনো একটা অ্যানিমেশনের সফটওয়্যার যেটাতে এআই এনাবেল টুলস গুলো আছে, এরকম একটা সফটওয়্যার কত কস্টলি সেটাকে ইউজ করা। সো বেসিক যারা এআই তৈরি করে, বেসিক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনোদিনও হয়তো এরকম হবেই না যে এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগলো। এগুলো তো গেল নেগেটিভ এফেক্ট। তো এবার এআই এর কি কি পজিটিভ এফেক্ট হবে সেগুলো বলে দিই। যারা তোমরা অ্যানিমেশন ভিএফএক্স এই লাইনে জব খুঁজছো বা যারা কোর্স করছো তারা খুব মন দিয়ে শুনবে এই জিনিসগুলো তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তোমার এই অ্যানিমেশন জবে, ভিএফএক্স জবে এআই নিয়ে কোনো ভয় থাকবে না। সো ফার্স্ট, হাইব্রিড রোলস। সব কাজ দেখো এআই কিন্তু করে দিতে পারবে না, তো কিছুটা কাজ তোমাকে কিন্তু নিজে যে বেসিক টুলগুলো হয় সেগুলো ইউজ করেই করতে হবে। সেটা অনেক দিন অবধি, আজকে কেন, আজ থেকে নেক্সট 10 বছর 15 বছর অবধিও জিনিসটা এরকমই থাকবে। সো সেখানে হাইব্রিড, তোমাকে দুটোই কিন্তু শিখতে হবে। এআই এনাবেলড কাজটাও কিন্তু জানতে হবে যে এআই টুলসগুলোকে কিভাবে ইউজ করতে হয়, প্লাস নর্মাল যেগুলো এখন হয় যেরকম স্কেচ আর্টিস্টরা স্কেচ বানায়, যারা স্কাল্পচারিং করে তারা হাতে বসে বসে অনেক টাইম দিয়ে স্কাল্পচারিং করে, সেগুলো যেরকম রেলিভেন্ট থাকবে তার সাথে সাথে এআই যে টুলস গুলো আসবে সেগুলো রেলিভেন্ট থাকবে। এটাকেই বলা হয় হাইব্রিড রোলস। তো দুটোই কিন্তু তোমাকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে শিখতে হবে। সেকেন্ড, এগেইন পজিটিভ এফেক্ট, যেটা এটা একটা কন্টিনিউয়াস লার্নিং এর জায়গা, তোমাকে শিখে যেতে হবে, নতুন জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। যত বেশি জিনিস তুমি শিখতে পারবে অবভিয়াসলি জব মার্কেটে তোমার ডিমান্ড তত বাড়বে। তো এটা একটা পজিটিভ এফেক্ট। তুমি যদি ভালোভাবে শিখতে পারো ডেফিনেটলি তোমার কাছে চাকরির কোনো অভাব থাকবে না, তোমার কাছে নিউ অফার্স আসবে, তোমার কাছে নিউ প্রজেক্টস আসবে। থার্ড, যেটা খুব ভালো একটা এফেক্ট হবে, দ্যাট ইজ যখন এআই চলে আসবে তখন কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে, কাজটা এতটা লেবার ইন্টেন্সিভ থাকবে না, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাতে কি হবে, কাজটা সস্তা হয়ে যাবে। তো আজকের ডেটে একটা প্রজেক্ট তুমি ক্লায়েন্টকে যেই টাকাতে করে দিতে পারছো, কালকে যখন এআই চলে আসবে সেই সেম প্রজেক্টটা কিন্তু অনেক কম টাকায় করে দিতে পারবে। এতে এফিসিয়েন্সি বেড়ে যাবে, এতে তোমার কাছে অনেক বেশি প্রজেক্ট আসবে, আর তোমার নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপ্রেস করার জায়গাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। মেন যেটা এআই এর পজিটিভ এফেক্ট সেটা হচ্ছে, দেখো এআই এর কাজ বেসিক্যালি কি, এআই এর কাজ হচ্ছে হিউম্যানের কাজটাকে ইজি করে দেওয়া বা হেল্প করা। বেসিক্যালি দেখো কম্পিউটার যেটা করে সেটাই করা। যখন আমাদের কাছে কম্পিউটার ছিল না, ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটরের পরে কম্পিউটার এলো, কম্পিউটার কি করে দিল, আমাদের কাজটাকে ইজি করে দিল। সো এআইও কিন্তু তাই করে, কাজটাকে ইজি করে দেয়। কিরকমভাবে ইজি করে দেয়, সে তোমাকে কিন্তু বলে দেবে তোমার কাস্টমারের প্রেফারেন্স। কেননা এআই কি করে, ডেটাগুলোকে অ্যানালাইজ করে, ডেটা অ্যানালাইজ করে সে তোমাকে কাস্টমার প্রেফারেন্স বলে দিতে পারবে, কাস্টমারের কি ধরনের প্রোডাক্ট দরকার সেটা বলে দিতে পারে, কাস্টমারের ডেমোগ্রাফিক্স, যেই কাস্টমার তোমার প্রোডাক্টটা দেখবে সে কোথা থেকে আসছে, তার লাইফস্টাইল কিরকম, হিউজ ডেটা থাকে কিন্তু প্রত্যেকটা এআই বেসড টুলের কাছে। তো অবভিয়াসলি সেটার উপর বেস করে যখন তুমি কোনো ক্রিয়েটিভ তৈরি করবে, সেটা ভিজুয়াল এফেক্টস হতে পারে, সেটা অ্যানিমেশন হতে পারে, ডেফিনেটলি সেই অ্যানিমেশনটা সেই কাস্টমারের কাছে অনেক বেশি অ্যাপিলিং হবে। তো অবভিয়াসলি সেখানে তোমার যে অ্যানিমেশন বলো, তোমার যে ভিজুয়াল এফেক্টস, হোয়াট এভার ক্রিয়েটিভস ইউ আর ডুইং, সেটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়ে যাবে ইউজিং এআই। জাস্ট একটা লাস্ট পয়েন্ট অ্যাড করার আছে, সেটা হচ্ছে ভিএফএক্স এর ক্ষেত্রে। ভিএফএক্স এর ক্ষেত্রে কি হবে, এআই যখন ভিএফএক্স এর পুরোপুরিভাবে চলে আসবে, এখনো এআই কিছুটা ইউজ হয়, পুরোপুরিভাবে কিন্তু ইউজ হয় না, কেননা খুব কস্টলি এআই কে ইউজ করা, এখনো এটা বিশাল কস্টলি হয়ে আছে। যখন জিনিসটার কস্টটা নেমে আসবে অবভিয়াসলি সবাই এআইটা ইউজ করতে পারবে, তখন যেটা হবে যে ভিএফএক্স এর মধ্যে কিন্তু রিয়েলিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে। এখনই তো আমরা অনেক রিয়েলিটি দেখতে পাই, দেখবে তোমরা এআই জেনারেটেড যে মডেলস গুলো থাকে কত রিয়েল, অলমোস্ট লাইক রিয়েল থিং দেখতে লাগে। এই রিয়েলিটিটা কিন্তু আরো বাড়বে, তাতে কি হবে, যারা কাজ করছে, যারা আর্টিস্ট আছে তাদের কাজ বেটার হবে। সো হোপফুলি তোমাদের ডাউট আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আরো ডাউটস থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও।
অ্যান্ড দেখো, এআই কে ভয় পেলে, এআই কথা ভেবে চিন্তা করলে তো কিছু হবে না। যেটা করতে হবে, এআই কে শিখতে হবে, এআই এনাবেল টুলস গুলো জানতে হবে। হ্যাঁ, এখনো সব কোর্সে যে এআই শেখানো হয় তা না, একেবারে যে তোমাকে এআই শিখে মাস্টার হয়ে যেতে হবে সেটাও আমি বলছি না। যেমন যেমন তুমি কাজ করবে, যেরকম যেরকম রিকোয়ারমেন্ট আসবে, সেরকম সেরকম ভাবে তোমাকে এআইটা শিখতে হবে, এআইটাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যান্ড নিজের কাজে সেটাকে ইউটিলাইজ করতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, যেই জিনিসটা তুমি নিজের চোখে দেখবে সেই জিনিসটাকে বিশ্বাস করবে। তুমি কি তোমার আশেপাশে কাউকে আজ অব্দি দেখেছো যার জব এআই এর জন্য চলে গেছে? কাউকে দেখবে না। এই জিনিসগুলো ভিডিওজে, তুমি ইউটিউব ভিডিওস বলো, ফেসবুক বলো, চারিদিকে সব হোক্স ছড়ানো আছে, চারিদিকে এটা ফ্লোট করে যাচ্ছে, আরে এআই চলে আসছে, আমাদের জব চলে গেছে। দেখেছো কাউকে রিয়েল লাইফে যে তোমার পাশে থাকে, চেনো কাউকে যার জব চলে গেছে অনলি বিকজ তার কাজটা অফিসে বসে কোনো এআই কি কোনো রোবট করে দিচ্ছে? তুমি এরকম কাউকে দেখতে পারবে না, এরকম কাউকে চিনতে পারবে না। সো বিলিভ ইন রিয়ালিটি। যে জিনিসগুলো নিজের চোখে দেখছো সেইগুলোর উপর বিশ্বাস করো, রাদার দেন বিলিভিং যে মোবাইল ফোনে একটা মেসেজ এসে গেল, মোবাইল ফোনে একটা ভিডিও এসে গেল, সেখানে কি বলা হলো সেটার উপরে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাংলায় বিজনেস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে একটা থামস আপ দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।